লিড জেনারেশন আমাদের কেন লাগে, এই লিড অ্যাড আমরা কেন দিই, এটা আমরা বলেছিলাম যদি আমরা একজন লোকের ফেসবুক থেকে তার ইনফরমেশন কালেক্ট করতে চাই তখনই আমাদেরকে লিড গোল সিলেক্ট করে ফেসবুকে অ্যাড দিতে হবে। এটা হলো লিড জেনারেশন। এটা দেখাচ্ছি যে আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম কিন্তু আজকে আর দেখাবো না। তাহলে আমরা একটা লিড জেনারেশন ক্যাম্পেইন যাই, ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন যাই। মনে করেন আমরা একটা লিডস ক্যাম্পেইন করি, এগুলো সেম আগের মতোই আছে, এই যে এটা এটা যা আগের মতোই। ওকে, দেন আমরা নেক্সট অপশনে যাই। এখান থেকে দুইটা অপশন আসছে এখন, আগে মনে হয় এটা ছিল না। হ্যাঁ, এটা ভেরি গুড। ইনস্ট্যান্ট ফর্ম আর একটা আসছে মেসেঞ্জার। যদি আপনি এটা ইউজ করেন তাহলে একসাথে দুইটা পাচ্ছেন, যদি আপনি এটা দেন তাহলে একটা পাচ্ছেন, এটা দিলে শুধু একটা। তাহলে আমাদের সুবিধা হলো মাল্টিপল টাইপ। আমরা অলওয়েজ ইনস্ট্যান্ট ফর্ম এটা সিলেক্ট করি, লিডটা কালেক্ট করবো। ইনস্ট্যান্ট ফর্ম কোনটা আমি দেখাই। এই একটা ফর্ম দেখেন, এখানে একটা ফর্ম বানাইছি আমি, এই যে তার নাম চাইছি, তার মোবাইল নাম্বার চাইছি, ইমেইল চাইছি, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট ফর্ম। সো এই যে ইনস্ট্যান্ট ফর্মটা এখানে আছে, এরকমই আমরা এটাকে সিলেক্ট করে দেবো। আরো অনেক অপশন আছে, আপনি চাইলে এইটা যদি সিলেক্ট করে দেন তাহলে হবে কি, সরাসরি ফেসবুকেই অ্যাপ্লাই নাও বা যে কোনো জায়গায় ক্লিক করলে নাম দাম এরকম একটা অটো ফর্ম চলে আসবে। আপনি চাইলে আবার ওয়েবসাইটের ভিতরে নিয়েও ফর্মে ফেলাতে পারেন। যেমন দেখেন, আমি আমার ওয়েবসাইটে, তখন কিন্তু ওয়েবসাইটের ভিতরে আসতে হবে। এই যে এখানে যেমন একটা ফর্ম আছে, এরকম আমি যদি একটা ফর্ম ওয়েবসাইটে বানাই তখন হবে কি, ফেসবুক অ্যাডে ক্লিক কইরা এই ওয়েবসাইটে আসবে, আইসা তার নাম মোবাইল নাম্বার এগুলো দিবি। যদি আমি এটা সিলেক্ট করি, এই যেটা ওয়েবসাইট। আর যদি আমি এই ইনস্ট্যান্ট ফর্ম এটা সিলেক্ট করি তাহলে আর ওয়েবসাইটে আসতে হবে না, ওয়েবসাইটও লাগবে না। এরকম একটা ফর্ম আমি বানাই দিব, সেখানে আমার নাম দাম সব দিবে, অটোমেটিক আমরা লিড করবো। সেই জন্য সবচেয়ে সুবিধা হলো এটা, এই যে ইনস্ট্যান্ট ফর্ম। এখন ফেসবুক এখন দুইটা অপশন রাখছে, এটা একটা নতুন আসছে, এটা আগে ছিল না, আগে ছিল এগুলো 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 ছিল সব। তাহলে আমরা শুধু এটা দিব মাল্টিপল, যেহেতু ইনস্ট্যান্ট ফর্ম আর হলো মেসেঞ্জার আছে, এই জন্য এটা বেস্ট। আর যদি আপনি ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট এরকম একটা ফর্ম থাকতে হবে। আর আপনি যদি এটা সিলেক্ট করেন এই যে ইনস্ট্যান্ট ফর্ম, তাহলে ওয়েবসাইট লাগবে না, ওয়েবসাইটে ঢোকাও লাগবে না তার, এরকম নাম দাম সাবমিট করার জন্য ফেসবুকের মাধ্যমে আমরা একটা এরকম লিড বানাতে পারবো যেরকম। তাহলে আমরা এটাই দেখি। আর আমরা লিড জেনারেশন অ্যাড রান করলে আমি রিকমেন্ডেড করবো অলওয়েজ এই যেটা করা, ইনস্ট্যান্ট ফর্ম। আর কারো যদি এই মাল্টিপল লেখাটা আসে, ইনস্ট্যান্ট ফর্ম প্লাস মেসেঞ্জার, তাহলে এটা দিব। কারো যদি এই মাল্টিপল লেখাটা না আসে, সে অবশ্যই ইনস্ট্যান্ট ফর্ম দেবো। এটা হলো লিড অ্যাডের জন্য বেস্ট। আর অনেক উপায় নেওয়া যায়, তবে ওগুলোর থেকে এটা সবচেয়ে ভালো। যেহেতু আমার মাল্টিপল আসে তাহলে আমি এটাই সিলেক্ট করি, কনভার্সনটা লোকেশন, এটা কারণে আসে সেই ইনস্ট্যান্ট। ওকে, এরপরে আপনি যে পেজে একটা দিবেন সেই পেজটাকে আপনি সিলেক্ট করেন, এই যে। সো পেজ সিলেক্ট করার পরে এই জায়গায় একটা অপশন আসবে, এই যে দেখেন, রেড কালার। তো এই রেড কালারটা আমরা কিভাবে শেষ করবো, এর জন্য আমাদের কি করবে, যে ভিউ টার্মস অপশন আছে না, এই জায়গায় ক্লিক করতে হবে। দেন আমরা এরকম নিচে গিয়ে এই যে এগ্রি, এটা ক্লিক করতে হবে। এইটা যদি কেউ না করেন তাহলে কিন্তু এই যে গ্রিন চিহ্নটাও হবে না, রেড কালারটাও যাবে না। দেখছেন আমারটা চলে গেছে, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটা লিড অ্যাডস টার্মস অফ দিস পেজ। তাহলে এটা একবারই করতে হয়, বারবার লাগে না, একটা পেজের জন্য একবার। এই পেজের জন্য একবার করে ফেলছি না, এটার জন্য আর লাগবে না। তাহলে এখানে এটা চেঞ্জ করার অপশন নাই, ম্যাক্সিমাইজ পার লিড, কস্ট পার রেজাল্ট, এটা লাগবে না যেভাবে। এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে সুইচ টু অডিয়েন্স করে ফেলি, এই যেটা। মনে করেন আমার স্পোকেন ইংলিশের জন্য আজকে আমরা একটা অ্যাড রান করবো, স্পোকেন ইংলিশ। সো আমার ডেইলি বাজেট হলো $10, আমরা আগের মতোই বাজেট দিচ্ছি। উপরের জিনিসগুলো তো আমি বলছি পরে বলবো, এটা তো যেভাবে সেভাবেই। এরপরে আমি একটা রান করব, আমি অনগোয়িং, মানে আমি আমার মতো করে ইচ্ছা মতো দিয়ে রাখলাম, আমার যখন খুশি ইচ্ছা আমি অফ করবো, ঠিক আছে। বাজেট বাড়ালাম না, এটা তো এখনের কাজ না। লোকেশন হলো বাংলাদেশ, ঠিক আছে। এইজ কত দিব, হ্যাঁ ইংলিশ স্পোকেন এইজ আমরা 18 থেকে 50 দিতে পারি, অথবা 45, কারণ ওই বয়সের মানুষও ইংলিশ শিখতে আসে। 45 দিলাম। জেন্ডার ওয়াল, ডিটেল টার্গেটিং কি দিতে পারি, প্রথমত দিতে পারি যেটাকে আমরা বলি আইএলস ইন্টারন্যাশনাল, অথবা ডাইরেক্ট আপনি লেখেন ইংলিশ তাহলেই পাবেন। এখানে দেখেন আপনি এখানে অনেক পাবেন, যেমন প্রথম আছে ব্রিটিশ ইংলিশ, মানে এইগুলো যারা এই যে এটাতে ইন্টারেস্টেড, ব্রিটিশ ইংলিশ এটাই যারা ইন্টারেস্টেড। এখন আমি আরো অডিয়েন্স নিই সাজেশন। এরপরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা ইন্টারেস্টেড তাদেরকে দিলাম। আর একটা দিলাম হলো এই যে আইএলস, যেটাকে আমরা বলি আইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটাই তো আইএলস এর অনুরূপ। এটাকে আমরা দিতে পারি। এখন আমি চাইলে আরো একটা দিতে পারি, ইংলিশ শেখার একটা, আরো কি দিতে পারি, এখানে আর কি কি আছে দেখেন তো। ইন্টারন্যাশনাল এডুকেশন বিজনেস ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা না, আমি আর দিলাম না, এতটুকুই থাক আমার, এই তিনটে আমার ই দিলাম টার্গেট। সো তাতেই আমি হিউজ পাচ্ছি, 50 জনের মতো প্রত্যেক দিন পাবো লিড। ওকে, ল্যাঙ্গুয়েজ যেটা আছে এভাবেই থাকুক। প্লেসমেন্ট আমরা ইনস্টাগ্রামটা চেঞ্জ করবো শুধু, বাকি সব ঠিক থাকবে। এই যে ইনস্টাগ্রামটাকে চেঞ্জ করবো। এই লিড একটা মেসেঞ্জারে শো হয় না, শুধু ফেসবুক আর অডিয়েন্স নেটওয়ার্কে, ঠিক আছে। যেখানে যেটা শো হয় শুধু ইনস্টাগ্রামটা আমরা বাদ দিলাম। তাহলে আমাদের এই তিনটা টার্গেটিং এনাফ এক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অথবা আমরা চাইলে আরেকটা দিতে পারি, লার্নিং, যারা আসলে শিখতে আগ্রহী, এই যে এডুকেশন লার্নিং। ওকে, যে কোনো জিনিস শিখতে আগ্রহী, চারটাই দিলাম। ওকে ডান, এর বেশি আর দিলাম না। এরপর আমরা নেক্সট অপশনে যাব। আমরা কিন্তু পেজ সিলেক্ট করে আসছি আগে থেকে আগেই, এই যে পেজ, ওই জানি, এই যে পেজ এবং ওকে। দেন আমি নেক্সট অপশনে যাই। নেক্সট অপশনে আসার পর এরকম একটা রেড চিহ্ন আসবে সবার, সমস্যা নাই। আগে এটা কমপ্লিট করবেন, আমি যতদূর পর্যন্ত দেখাবো ওই পর্যন্ত কমপ্লিট করার পর যদি রেড চিহ্ন আসে তখন আপনি বলবেন যে ভাই আমার এটা যাচ্ছে না কেন। এখন আপনি এখানে এসেই যদি এই রেড চিহ্নটা দেখেন, দেখেই বলেন যে আমার এটা আসতেছে কেন, আপনি এটাকে কমপ্লিট করেন। কমপ্লিট করার পরে দেখেন যে রেড চিহ্নটা আছে কি নাই। ওকে, তাহলে আমি এখানে এক্সিস্টিং পোস্ট দেওয়া যায় না, এই অ্যাডের ক্ষেত্রে অপশন নাই, ক্রিয়েট অ্যাড দিব। তাহলে আমরা ক্রিয়েট অ্যাড লিখলাম, সিঙ্গেল ইমেজ রাখলাম, অ্যাড মিডিয়া। ওকে, সো আমি অ্যাড মিডিয়া অপশনে ক্লিক করে
আমি আমার যে ইমেজ আছে সেই ইমেজটা আমি আপলোড করে নিয়ে আসলাম। ওকে, ডান। এবার আমি প্রাইমারি টেক্সট দিব। তাহলে আমি ওই পেজ থেকে নিয়ে নিই। মানে আমি যে লেখাটাকে দিব সেটা আমি এখান থেকে নিয়ে নিই, পুরো লেখাটা। এই যেটা আমার লেখা। ওকে, আমি প্রাইমারি টেক্সট এখানে দিয়ে দিলাম। থেকে আর একটু সাজাই। এবার আমরা এখানে হেডলাইন দিব, যে আসলে কি দিব আমরা। তাহলে আমি একটা এখানে সুযোগ দিব কিরকম, যে ফ্রি ক্লাস করতে সাইন আপ করুন। মানে আমরা লিডের ক্ষেত্রে সাইন আপটা বেশি ইউজ হয়, মানে কল টু অ্যাকশন বাটন, সাইন আপ। এবার আমি এই যে সাইন আপ বাটন আছে এটাকে দিই, অথবা অ্যাপ্লাই নাও দিতে পারি, যেটা খুশি। সো আমি সাইন আপটাই দিই। তো আমি বললাম কি, যে ফ্রি ক্লাস করতে সাইন আপ করুন। এখানে বলে দিলাম সিট লিমিটেড। এটা আকর্ষণ অ্যাডের, যেন মানুষ এই লেখাটা দেখে তাড়াতাড়ি কি করে, সাইন আপ করে। সাইন আপ করলেই আমি আমার লিডটা পেয়ে যাবো একজন লোকের। দেখেন সেই সিস্টেম এখন করতে আছি। এখন দেখেন একটা এইভাবে আসে, একজন মানুষ এইভাবে আসবে, দেখছেন? এই যে দেখেন 50% ধরে স্পোকেন ইংলিশ শিখুন, এরপরে এই যে দেখেন লেখা আছে ফ্রি ক্লাস করতে সাইন আপ করুন, দেখে দিছি সিট লিমিটেড। এবার আমরা একটু নিচে যাব। নিচে গেলেই আমরা এই জায়গাটা পাবো, ইনস্ট্যান্ট ফর্ম। ঠিক এইরকম একটা ফর্ম আমরা বানাবো সেম এইভাবে। মানে মানুষের নাম চাইবো, মোবাইল নাম্বার লাগবে, লোকেশন লাগবে, কোন কোর্সটা করতে তিনি আগ্রহী এটা আমি জানতে চাই, অ্যাড দিয়া। তাহলে দেখেন এই রেড চিহ্নটা কিন্তু এটার জন্য, যতক্ষণ না পর্যন্ত ফর্ম আসবে। তো এখানে আমরা অ্যাড ফর্ম এখানে ক্লিক করলে হবে, অথবা ক্রিয়েটে ক্লিক করলে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমি ক্রিয়েটে ক্লিক করি অথবা অ্যাড ফর্ম, যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। এই যে ক্রিয়েট। তাহলে আমি এটার নাম দিই যে স্পোকেন ইংলিশ কোর্স লিড কালেক্ট করতে আসি, COURSE লিড। প্রথমত আসে মোর ভলিউম, এটাই থাকে। এই কিন্তু সেই ফর্মটা আমাদের, যেটা আমরা বানাচ্ছি এখন। তো মোর ভলিউম, এই ফর্মটা কিন্তু আপনাকেই বানাতে হবে আপনার ক্লায়েন্টের থেকে ইনফরমেশন নিয়ে। মোর ভলিউম থাকবে। এরপরে ইন্ট্রো। ইন্ট্রোতে দুটো অপশন আছে। সরি, এই যে ইন্ট্রো, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ। মানে আপনি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনার অ্যাড, আমি দেখেন আমার অ্যাডে যে এটা রান করছি না, এই ইমেজটাকে অ্যাডে দিয়েছি না, আপনি কি ওইটাই ইউজ করতে চান ব্যাকগ্রাউন্ডে, নাকি নিজের মতো করে আপলোড করতে চান? যদি আপনি নিজের মতো করে আপলোড করতে চান, তাহলে এই সাইজের ইমেজ বানাতে হয়, 12x628। দেখেন আমি এখানে ক্লিক করলাম আপলোড ইমেজ। আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করলেই হয়ে যাবে। এই যে দেখেন, মনে করেন আমার ছবিটা দিয়ে দিলাম, তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাডের ইমেজ চেঞ্জ হবে না। আর যদি আপনি মনে করেন না আমি কাস্টম ইমেজ দিব না, আমি আমার ওই যে কিছুক্ষণ আগে যে ইমেজটা ইউজ করছি ওইটা ইউজ করবো, তাহলে ইউজ দিস ইমেজ ফ্রম ইউর অ্যাড, এটা দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আছে যে হেডলাইন। এখানে 60 অক্ষরের ভিতরে আপনার একটা হেডলাইন দিবেন। তো আপনি কি হেডলাইন দিবেন সেটা কিন্তু আপনার লিখতে হবে। যেমন আমি এখানে দেখলাম যে ফ্রি না, ফ্রি ইংলিশ, মানে ফ্রি ক্লাস করতে। এখানে আমি যে কোনো একটা লেখা দিব আমার মতো করে। যেমন এখানে আমি একটা লেখা দিয়েছি যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে সেমিনারে অংশ নিন। তাহলে আমি এখানে দিতে পারি এরকম, যে 50% ডিসকাউন্ট দিয়েছিলাম না আমরা, তাহলে আমি লেখা দিই যে 50%। অথবা আমরা লেখা দিই যে ফ্রি ক্লাস করতে নিচের ফর্মটি পূরণ করুন। অথবা বলতে পারি এরকম যে 50% ডিসকাউন্ট পেতে এই ইংলিশের ফ্রি সেমিনারে জয়েন করুন। তাহলে আমরা ওই অ্যাডের ক্ষেত্রে লেখাটা চেঞ্জ করবো না, আচ্ছা পরে করতেছি, আগেটাকে আমি সাজাই। 50% সারে এই লেখা দিতে পারি একটা, এই লেখাগুলো কিন্তু আপনারই দিতে হবে। স্পোকেন ইংলিশ কোর্সে, ENGLISH, ইংলিশ কোর্সে স্পোকেন ইংলিশ কোর্সের ফ্রি ক্লাস করতে সেমিনারে অংশগ্রহণ করুন, এটাই দিলাম। ওকে, এরপরে দিলাম নিচে লেখা দিলাম এরকম ভাবে যে সেমিনারে অংশগ্রহণ করলে, মানে ডেসক্রিপশন, সেমিনারে অংশগ্রহণ করলে থাকবে বা থাকছে 50% ছাড়। তাহলে আমরা এখানে সেটা লিখে দিই 50% ছাড়। ওকে, তাহলে একজন লোকের সামনে প্রথমত এভাবে আসবে যে স্পোকেন ইংলিশ কোর্সে ফ্রি ক্লাস করতে সেমিনারে অংশগ্রহণ করুন, সেমিনারে অংশগ্রহণ করলে থাকছে 50% ছাড়। গেল। এরপর হলো কোশ্চেন। এটা হলো এরকম হেডলাইন থাকবে, আর এটা থাকবে ডেসক্রিপশন। সো এবার কোশ্চেন, আপনি কি কোশ্চেন দিবেন একজন লোকের কাছে? তো এই জায়গায় আছে মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, স্লাইডার, অনেক কিছু আছে। আবার নিচে দেখেন অটো কিছু কোশ্চেন আছে, দেখছেন? এই যে ইমেইল, ফুল নেম, তারপরে অ্যাড ক্যাটাগরি অপশন গেলে আপনি অনেক কোশ্চেন পাবেন, অনেক। এই যে দেখেন কন্ট্যাক্ট ফিল্ড, ফোন নাম্বার, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট, দেখছেন? এই যে ডেট অফ বার্থ, এবার ওয়ার্ক ইনফরমেশন, আপনার যা দরকার সবই এখানে পাবেন। সব আছে আপনার যা যা দরকার। তাহলে আমার দরকার হলো প্রথমত মনে করেন নাম, ফুল নাম। তাহলে আমি এখান থেকে কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে ফোন নাম্বার দরকার আমার, নিলাম। তারপর আমার দরকার আর হলো মনে করেন যে অ্যাড্রেস দরকার, মানে
তাহলে আমরা এটাকে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমরা কি নিতে পারি? স্ট্রিট অ্যাড্রেস দিলে অনেক সময় মানুষ বুঝে না যে এটা আসলে কি হবে, শুধু সিটি অথবা স্টেট দিয়ে দিই। আর স্ট্রিট অ্যাড্রেস দিলে, হ্যাঁ দিলাম, স্ট্রিট অ্যাড্রেস বলতে আপনার কোন স্থানে আছেন আপনি, এটা আমি চাই। আর চাই হলো ফুল নেম। ওকে ডান। এখন আমি এটাকে সাজাবো। এখানে মাউস ধরলে স্টার চিহ্ন হবে। প্রথমত দিবে ফুল নেম, তারপরে হলো নাম্বার, এরপরে ইমেল, এরপরে স্ট্রিট অ্যাড্রেস। এই যে দেখেন একজন লোকের সামনে এরকম আসবে, ইন্টারভিউ অ্যান্সার অ্যান্সার এগুলো দিতে হবে। এটাই আমি এখান থেকে ফর্মটা বানাচ্ছি। এই যে এরকম যে ফর্মটা আমাকে দেখছেন না, যে নাম, ইউর নেম, এই যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এখানে, এইভাবে আমি ফর্মটা তাকে বানাচ্ছি। এবং আমরা একটা জিনিস কি করব, এই জায়গায় দেখেন এই যে ডেসক্রিপশন, এই জায়গায় মানুষ যে তার নাম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস দিবে আপনাকে, একজন লোকের পার্সোনাল ইনফরমেশন, আপনি সেটা কি কোন কাজে ইউজ করবেন, ভালো কাজে নাকি খারাপ কাজে, না আপনি এগুলো লিক করে দিবেন, সেরকম একটা এসএমএস এই জায়গায় লিখে দিতে হবে। যেমন দেখেন আমি যেখানে একটা বাংলায় লিখে দিলাম যে আপনার আপডেটেড তথ্য দিয়ে সহায়তা করুন যাতে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। তার মানে কি, তার সাথে যোগাযোগ করার জন্য আমরা এখানে ইনফরমেশনগুলো আমি চাচ্ছি। আপনি যদি ইংলিশে দিতে চান, তাহলে এই যে এই অপশনে এখানে একটা সি এক্সাম্পল নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন অনেক এক্সাম্পল দেওয়া আছে। এই যে দেখেন, উই উইল ইউজ ইউর ইনফরমেশন টু সেন্ড ইউর উইকলি নিউজ লেটার। কেউ বলবে যে আমার ইভেন্ট আছে সেটা আপনাকে জানাতে চাই, কেউ বলবে এটা আছে, এক একজন এক একটা বলবে। তার মানে কি, এই লেখাগুলো দ্বারা আপনি তাকে বিশ্বস্ত করলেন যে তোমার ইনফরমেশন আমরা বাজে কাজে ইউজ করবো না, তোমাকে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা এটাকে ইউজ করবো। ওকে। এখন এই জায়গায় আমি চাচ্ছি যে এরকম একটা কোশ্চেন দিতে। এই যে এরকম সিলেক্ট, আপনি কোন কোর্সটি করতে চান, এরকম একটা কোশ্চেন যদি দিতে চাই, এরকম আমার মনের মতন কোশ্চেন যেটাকে বলা হয়, মানে এইখানের যে কোশ্চেনগুলো আছে যে নিচে দেখেন এই যে অ্যাড ক্যাটাগরি, এই জায়গায় সেগুলো নাই। আমি চাচ্ছি কাস্টমাইজ করে দিব। আমি কাস্টমাইজ মানে কি, আমার নিজেই কোশ্চেন বানাই দিব নিজেই। এখানে যেগুলো আছে এগুলো তো আমার সবসময় নাও লাগতে পারে। যেমন আমি এই কোশ্চেনটা দিতে চাই যে আপনি কোন কোর্সটি করতে চান, স্পোকেন ইংলিশ অফলাইন নাকি স্পোকেন ইংলিশ অনলাইন। এবং দেখেন আমি এখানে পাশে আরেকটা ফর্ম বানাইছিলাম যেখানে আমি দিয়েছিলাম কি, যে আপনি কোথায় থাকেন, উত্তরা, টঙ্গী, মিরপুর, ঢাকা না ঢাকার বাহিরে। এরপর জিজ্ঞেস করছে আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার আছে, হ্যাঁ বা না। তো এগুলো সিলেক্ট করে দিতে পারে। তো এগুলো আমার কাস্টম কোশ্চেন। তো এগুলো যদি আমরা দিতে চাই তাহলে আমরা কি করব, এই যে একটা অ্যাড এ কোশ্চেন, এখানে যাব। যাওয়ার পরে মাল্টিপল চুজ যদি আপনি দেন তাহলে এভাবে এরকম আসবে, এরকম। আর যদি আপনি এরকম শর্ট অ্যান্সার দেন তাহলে এরকম একটা, যে দেখেন বক্স আছে না, বক্সের মধ্যে অ্যান্সার দিতে হবে। আর এখান থেকে সে যে কোনো একটা কিছু চয়েস করে দিতে পারে, যে আমি এটা চয়েস করলাম বা এটা ইজি, যে লেখা লাগে না। আর শর্ট অ্যান্সারে মানে লিখে দিতে হয়। এই জন্য আমি অ্যাড কোশ্চেনে মাল্টিপল এটাকে দিয়ে দিব। এখন আপনার এখানে কোশ্চেন, কোশ্চেন ওয়ান, দেখেন আমি কোশ্চেন দিলাম আপনি কোন কোর্সটা করতে চান। সো আমি এখানে অ্যান্সার দিয়েই রাখি। এই যে যে ইংলিশ স্পোকেন মনে করেন এটা দিলাম। এক কথায় আমি একটা ফর্ম বানাচ্ছি আমার মতো করে। সো আপনিও এরকম ফর্ম বানাবেন। এই যে দেখেন এখন আমার কাছে এখানে অলরেডি চলে আসে, দেখছেন? এই যে দেখেন, আপনি কোন কোর্সটি করতে চান, ইংলিশ স্পোকেন শূন্য থেকে অফলাইন নাকি স্পোকেন ইংলিশ অনলাইন, দেখছেন? এখান থেকে সে সিলেক্ট করতে পারবে। এরপরে আমি চাইলে তাকে আরো একটা কোশ্চেন দিতে পারি যে আপনি কোথায় থাকেন, এটাও দিতে পারি লোকেশনের জন্য। তাহলে আমি যে অ্যাড কোশ্চেন এভাবে আবার দিব, মাল্টিপল এটাই দিব। এখানে লিখে দিলাম বাংলা, আপনি ইংলিশও দিবেন। আপনি কোথায় থাকেন, এখানে আমি এভাবে লিখে দিলাম যে ঢাকা অথবা ঢাকার বাহিরে। ঢাকা, ঢাকার বাহিরে। ঠিক আছে। ওকে ডান। এরপরে নাম দাম এগুলো সব দিবে। এরপরে আছে প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসিতে একটা আপনার লিঙ্ক অ্যাড করতে হবে, লিঙ্ক। তো এক্ষেত্রে তো আমাদের অনেকের ওয়েবসাইট থাকে না, তাই না? লিড রান করতে ওয়েবসাইট লাগে না। সো এখানে আপনি করবেন কি, আপনার যে ফেসবুক পেজটা আছে না, যে পেজটা আপনি রান করতে আছেন, সেই পেজের লিঙ্ক টেনে এখানে নিয়ে দিয়ে দিবেন। এই যে দেখলাম দেখা, এইভাবে দিবেন। কিভাবে দিবেন লিঙ্কটা আমি বলি। প্রথমত আপনার পেজের লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করবেন। তারপর একদম শেষে গিয়ে দিবেন স্ল্যাশ, তারপর লিখবেন PRIVACY, একটা হাইপেন দিবেন, POLICY, পলিসি, প্রাইভেসি পলিসি। এই বানানটা দেখে দেখে লিখবেন। এখানে যেমন দেওয়া আছে না প্রাইভেসি পলিসি, এটা দেখে দেখে লিখলেই হবে। তো এখানে একটা লিঙ্ক, এটা মাস্ট দিতেই হবে। অনেকের ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটের লিঙ্ক দিবে। যেমন দেখেন আমি আমার ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে কিন্তু আমার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকে। এই যে দেখেন প্রাইভেসি পলিসি। সো আমি চাইলে এই লিঙ্কটা নিয়েও দিতে পারি। এই যে, সো আমি লিঙ্কটা না দিয়ে আমার ওয়েবসাইট লাগবে না, সরাসরি আমি পেজে ইউআরএলটা দিলাম, দেন একটা স্ল্যাশ দিয়ে প্রাইভেসি পলিসি দিয়ে আমি নিজেই বানাই দিলাম, শেষ। এটা ফেসবুকে বুঝবেও না, কিছু না। ক্লিয়ার? এরপরে আমরা আসি লাস্টে, মানে একজন লোকে যখন আমার এই ফর্মটা সাবমিট করবে তখন তাকে আমরা কি মেসেজ দিব। যেমন থ্যাংক ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট নাও। আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজ করে আমি আমার মতো লিখতেও পারি। যেমন আমি এটা দিব যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি বাংলায় দিচ্ছি, আপনার ইংলিশে এই যে লেখা দিতে পারেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, যখন কেউ সাবমিট করবে। দেন আমি তাকে এই নিচের লেখাটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে ডান। এবং ডেসক্রিপশন বললাম যে আমাদের প্রতিনিধি খুবই দ্রুত অথবা তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে। ওকে। দেন আমরা এই জায়গা থেকে আরো করতে পারি, গো টু ওয়েবসাইটে পাঠাতে পারি। এই দেখেন ভিউ ওয়েবসাইট, ভিউ ফাইল, এর থেকে কল, এটা বেটার। সো আপনি এখানে আপনার বাংলাদেশি বা যে কোনো জায়গার হোক নাম, আপনি চাইলে ওয়েবসাইটে দিতে পারেন, তখন তো আপনার ওয়েবসাইটেরই লাগবে, লিঙ্ক লাগবে। আর যদি নাম্বার দেন সেক্ষেত্রে আপনি শুধু নাম্বারটা দিয়ে দিলেই হবে, 0601067076707। ওকে। এই জায়গায় আমরা আবার লেখা দিতে পারি, আরো জানতে এখানে ক্লিক করুন, তখন আমার কাছে অটো কল চলে আসবে একটা। এই যে দেখেন আমি লেখাটা দিলাম, এখন দেখেন এই যেভাবে আসবে, দেখেন ফর্মটা কিভাবে হয়। তাহলে আমার একটা ফর্ম বানানো শেষ। হ্যাঁ, মানুষের সামনে ফর্মটা 4টা স্টেপে আসে। কিভাবে আসবে দেখেন, প্রথম স্টেপ থেকে দেখাই। প্রথমত ওই যে আমরা একটা জায়গায় দিয়ে আসলাম সাইন আপ, যখনই একজন লোক সাইন আপে ক্লিক করবে তার সামনে এই লেখাটা আসবে, স্পোকেন ইংলিশ কোর্সের ফ্রি ক্লাস করতে সেমিনারে অংশগ্রহণ করুন, সেমিনারে অংশগ্রহণ থাকছে 50%। স্যার আপনি কোন কোর্সটি করতে চান, সেখান থেকে যেকোনো একটা সিলেক্ট করতে পারবে। আপনি কোথায় থাকেন, ঢাকা অথবা ঢাকা বাহিরে। এটা গেল প্রথম স্টেপ।
2 নম্বরে বলবে এই যেটা, যে আপনার আপডেটেড তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন। তার নাম দিবে, মোবাইল নাম্বার দিবে, ইমেল দিবে, স্ট্রিট অ্যাড্রেস দিবে, মানে কোন এরিয়াতে তিনি আছেন। পরবর্তীতে যখন আবার কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ করার পর তার সামনে আসবে এই অপশনটা, এটা। এরপর যখন তিনি সাবমিটে ক্লিক করবে, তখনই আমার কাছে তার মোবাইল নাম্বার সব চলে আসবে একটা জায়গায়, সেখান থেকে আমরা পেয়ে যাবো। এরপর দেখেন আমি এখানে আরেকটা যখন আসবো সাবমিট করার পরে, তাকে আমরা বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে, আমরা আপনাকে কল করবো যে কোনো সময়, অথবা তুমি যদি আরো কিছু জানতে চাও তাহলে আমাদের এখানে ক্লিক করো। তো এটা একটা ফর্ম আমরা বানাতে পারি, লিস্ট ফর্ম। সো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে ফর্ম বানাতে হবে। দেন আমি ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিই, তাহলে দেখবেন যে আমার ওই রেট লেখাটা চলে যাবে, ওইটা নাই। তাহলে দেখেন এইখানে আমি ফ্রি ক্লাস না দিয়া এখানে লেখাটা আবার চেঞ্জ করে দিই, ফ্রি সেমিনার কোর্সে সাইন আপ করুন। সেমিনার দিলাম, যেহেতু ওই জায়গায় সেমিনার দিয়ে আসলাম না, তাহলে আমি এখান দিয়ে দিই যে ফ্রি সেমিনার করতে সাইন আপ করুন, সিট লিমিটেড বাংলায় লিখে দিই, অথবা আসন সংখ্যা সীমিত, আসন সংখ্যা সীমিত। এবার ফেসবুকে মানুষ কিন্তু এই একটা দেখবে, এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি সাইন আপ লেখা, এখানে দেখতে পাচ্ছেন না সাইন আপ লেখা, অথবা আমি যদি আপনাকে এই জায়গায় দেখাই, অথবা যদি এই জায়গায় এভাবে এক্সপ্যান্ড করে দেখাই, এই যেভাবে আসবে, এই যেভাবে এভাবে আপনার অসংখ্য অ্যাড দেখতে পাচ্ছেন, অসংখ্য দেখেন এরকম, এরকম লেখা দেখাবে আমার 50% ছাড়, স্পিকিং ইংলিশ, ফ্রি সেমিনার করতে সাইন আপ করুন, আসন সংখ্যা সীমিত। মানুষ যখন এই সাইন আপ বাটনটায় ক্লিক করবে, তখনই তার সামনে এই জিনিসটা চলে আসবে, ওই যে মাত্র আমরা একটা ফর্ম বানাইলাম না, এই যে এটা। যখনই কেউ সাইন আপ বাটনটা, এই যে সাইন আপ বাটন আমরা দেখতে পাচ্ছি, এই যে সাইন আপ সাইন আপ সাইন আপ, যখনই ওই জায়গায় ক্লিক করবে তখনই তার সামনে এটা চলে আসবে যে স্পোকেন ইংলিশ কোর্সের ফ্রি ক্লাস করতে সেমিনারে অংশগ্রহণ করুন। এখানে লেখাগুলো আমরা আরো সুন্দরভাবে সাজাবো, যে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করুন, সেমিনারে অংশগ্রহণ করলে 50% ছাড়। তারপর তার কাছে চাইবে আপনি কোথায় থাকেন, সেটা সিলেক্ট করবে। এরপরে বলবে আপনি কোথায় থাকেন, ঢাকা। এরপরে তিনি কি করবে, কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে তার সামনে এই অপশনটা আসবে, তারপর তিনি তার এখানে নাম দিবে, এখানে মোবাইল নাম্বার দিবে, ইমেল দিবে, ইন্টার, এইগুলো আবার দেওয়া লাগে না। ফেসবুকের এখন এমন সিস্টেম হয়েছে, আপনি এই জায়গায় দেখবেন আপনার ফেসবুক প্রোফাইল যে নাম আছে সেই নামটা অটো নিয়ে নেবে, আপনার মোবাইলে যে ফোন নাম্বারটা আছে ফেসবুক সেটা অটো নিয়ে নেবে, আপনার যে ইমেইল আছে সেটা অটো নিয়ে নেবে, আপনার যে ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে সেটা অটো নিয়ে নেবে। এই ইনস্ট্যান্ট ফর্মের সুবিধা এটা। আর যদি আমি ওই ইনস্ট্যান্ট ফর্ম না করে যদি একটু ব্যাকে যাই, ব্যাকে এই যে এই জায়গায় যদি ওয়েবসাইট সিলেক্ট করতাম, এই সুবিধাটা আমরা পাইতাম না। ওয়েবসাইট সিলেক্ট করলে তখন আমাদের ওয়েবসাইটে এসে তারপরে সাবমিট করা লাগবে। আর এখন আর আমার ওয়েবসাইটে যাইতে হবে না, যেহেতু আমি ইনস্ট্যান্ট ফর্ম নিয়েছি, একজন লোক এখান থেকেই সব ফেসবুক থেকেই দিতে পারবে, এই যে ফেসবুক থেকেই সবকিছু। তারপরে তার নাম দাম দিবে, তারপরে এই অপশনটা আসবে, এই যে দেখেন আসে না, তারপরে যদি যান এই যে এরকম দেখা আসবে, এবারে যে সাবমিটে ক্লিক করার পরে এটা আসবে, শেষ। তাহলে আমরা তার এটা পেয়ে যাবো। তাহলে আগে তার কিন্তু মানুষের সামনে কিন্তু এই একটা দেখাবে, এটা সাইন আপ। এখন কথা হলো যে একজন লোক যেখানে সাইন আপ করলো, করার পরে তার নাম, মোবাইল নাম্বার, এগুলো যে সাবমিট করলো, এগুলো আমরা কই পাবো, কোন জায়গা থেকে আবার কালেক্ট করবো ওই লোকের নাম, মোবাইল নাম্বার, সেটা আমাদের আসল এই লিডারের এটাই ফর্ম টর্ম যা আছে। এখন তাহলে আমরা এখান থেকে একটাকে এখন পাবলিশ করে দিলেই হবে। এখানে শুধু একটাই এক্সট্রা আসছে, সেটা হলো একটা ফর্ম। আমি চাইলে আরো ফর্ম বানাতে পারবো, অসংখ্য ইচ্ছা। তাহলে আমার তো একটা বানানোই আছে, আমার একাধিক বানাই লাভ কি? আমি যদি আবার এনাদার অ্যাড রান করি তখন আবার এনাদার বানাবো, ঠিক আছে, ক্রিয়েট দিয়ে বানাবো। এখন দেখেন এটাকে আমি কেটে দিলাম, আমার তো অ্যাড পাবলিশ হবে, মানুষ তো ওই সাইন আপে ক্লিক করে তার নাম, মোবাইল নাম্বার, লোকেশন সব জিনিস দিবে। তো সেগুলো আমরা কালেক্ট করবো কোন জায়গা থেকে, যে ওই যে লোকদের সাথে আমরা যে নাম্বারটা, তার নাম, এগুলো কন্ট্যাক্ট করবো কিভাবে? সেটার জন্য আপনাকে যেতে হবে মেটা বিজনেস সুইট অপশনে, এরপরে যে ফেসবুক বিজনেস সুইট, এখানে লেখা ক্লিক করতে হবে। আমরা কোন পেজে অ্যাড রান করছি জানি, এসে দেখে আসেন কোন পেজে, কোন পেজ, ডিএমএলসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। তাহলে আমরা এইখান থেকে এই মেটা বিজনেস থেকে সেই পেজটাকে সিলেক্ট করবো, ডিএমএলসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। কই গেল, এই যেটা। ওকে, এরপরে আমরা যাবো অল টুলসে। এরপরে এখান থেকে দেখবো কোথায় লেখা আছে ইনস্ট্যান্ট ফর্ম, কোথায় আছে দেখেন, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এই যে নিচে এসে জমা আছে এই যে ইনস্ট্যান্ট ফর্ম। এখানে আমরা ক্লিক করি, দেখবেন যে আমাদের একটা ফর্ম, ওই যে আমরা ফর্মটা বানাইছিলাম না, সেটা চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। এটাকে আমরা এই যে ডাউনলোড করতে পারবো। সো ডাউনলোড করলেই আমরা সব পেয়ে যাবো। এখন আমি তারপরে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করবো, এখান থেকেও ফর্ম বানানো যায় যে, তবে আমরা এই জায়গা থেকে ফর্ম বানাবো না, আমরা অলওয়েজ এই অ্যাড দেওয়ার সময় যে অপশনটা আসবে ওইখান থেকে ফর্মটা আমরা বানাবো। আচ্ছা আমি একটা লিড দিয়ে দেখি, দেখি তো হয় কিনা। আমি মনে করেন অফলাইনে শিখতে চাই, আপনি কোথায় থাকেন, ঢাকা। দেন এই জায়গায় নাম দেওয়া যাচ্ছে, দেওয়া যাচ্ছে না, কিন্তু একটা প্রিভিউ অপশন ছিল যে দেওয়া যেত, তাহলে আমি দেখাতে পারি। ও পেয়ে গেছি। এটাকে যদি আমি ওপেন করি, এই যে টেস্ট ফর্ম, এই যে এই লেখাটা, ওকে ডান। এখানে আমি ক্লিক করি, এবার দেখেন কিভাবে আমার কাজ হবে, যেভাবে আসবে এভাবে আসবে। কখন? যখন কেউ এই অ্যাডের ঠিক সাইন আপ বাটনে ক্লিক করবে, সাইন আপ, সাইন আপে যখনই ক্লিক করবে অ্যাড থাকা অবস্থায়, তখনই তার সামনে এটা চলে আসবে এভাবে, মোবাইলে, ল্যাপটপে, যে হোক। আপনি কোন কোর্সটি করতে চান, সিলেক্ট অফলাইন, কোথায় থাকেন, ঢাকা, যারা ঢাকার বাইরে তারা ঢাকার বাইরে। দেন কন্টিনিউ, দেখেন এই যে আমার নাম দেখছেন, আমার নাম, আমার মোবাইল নাম্বার, এরপরে আমার ইমেল, আমার স্ট্রিট অ্যাড্রেস, উত্তরা, অটো নিয়ে নিছে। আমার কোনো কিছু লেখা লাগছে, লাগে না। ইনস্ট্যান্ট ফর্মের সুবিধাই এটা। তো ইনস্ট্যান্ট ফর্মে এটাই সুবিধা, যেটা আমরা ওয়েবসাইট দিলে পাবো না। আমরা যদি এখানে কখনো ওয়েবসাইট দিই এই জায়গায়, এই জন্য আমি অলওয়েজ বলছি যে এরপর দেখেন কন্টিনিউ, আমার লেখাই লাগবে না কিছু, প্রাইভেসি পলিসি, সাবমিট। সো সাবমিট হওয়ার সাথে সাথে আমাকে থ্যাংক ইউ জানাইলো। আরো বিস্তারিত জানতে কল করুন, মোবাইল দিয়ে ক্লিক করলে এখানে কল হয়ে যাবে। এখন আমার ল্যাপটপ থেকেও হবে যদি আমি ওপেন ফেস টাইম দিই, কিন্তু ল্যাপটপ দিয়ে তো কল হবে না। ওকে, তাহলে আমার ফর্মটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে। এবার আপনি টেস্ট, এই যে আমি এটা টেস্ট করলাম না, এটা আপনি পাবেন।
একটা টেস্ট হিসাবে ওইখানে এইভাবে এই জায়গায় এসে জমা হবে, এই জায়গায় এখন তো টেস্ট করেছি আমি, তখন এই জায়গায় এসে জমা হবে। দেখি হয়েছে কিনা, এই যে অলরেডি হয়ে গেছে, দেখেন ওই যে একজন, দেখছেন? এখন আপনি এটা ডাউনলোড করেন, এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড করার পরে আপনি এখান থেকে অপশন আছে যে আপনি ডাউনলোড কি নতুন লিড করবেন, না মনে করেন আপনি একটা অ্যাড চালাইলেন 5 দিন, এখন আপনি 5 দিনের টাকা সব একসাথে নিতে চান লিড মানে নাম দাম, না আপনি ডেট কাস্টমাইজ করে দিতে চান? কারণ লিড অ্যাড চালাইলে হয় কি, যেদিন মানুষ ইনফরমেশন সাবমিট করে ওই দিনই ফোন দিতে হয়, আমার মন থাকে না যে ওই আমি সাবমিট করছিলাম এখন খেলা আছে। তাহলে আমার একটা নিউ লিড মানে একটাই লিড আসছে আজকে 20 তারিখে, এরপর 21 তারিখে যদি আরো লিড আসে সব দেখাবে। আর যদি আপনি ডাউনলোড বাই ডেট রেঞ্জ দেন, তারিখ অনুযায়ী দিয়ে আপনি দিতে পারবেন। তাহলে আমি এটাকে ডাউনলোড করি, ডাউনলোড লিড। এরপর আমরা অলওয়েজ এটাকে ডাউনলোড করবো এক্সেলএস মানে এক্সেল শিটে। এখন দেখেন আমি এটাকে ওপেন করি, ওপেন করার পরে আমার নাম দাম যা আছে সব দেখতে পাবেন। ঠিক আছে, মানে ওই লিডের আমি যেটা আর কি দিলাম, যেটা ওটা ওপেন করি না। ওকে, এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা, এই যে একটু এই পাশে আসবো আমরা, এদিকে আসতে হবে আর কি। এদিকে আসলে এই যে নিচ থেকে আসি, এই যে দেখেন ওই যে এই হলো একটা লিড জেনারেশন অ্যাপ। এভাবে